নমস্কার বন্ধুরা, ভদ্রসর স্টাডি সেন্টার চ্যানেলে তোমাদের স্বাগতম। তোমাদের জন্য লেটেস্ট আপডেট। ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাইজ অর্থাৎ খাদ্য ও সরবরাহ দপ্তরে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি জারি হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে। এই নিয়োগটি সম্পূর্ণ ডিস্ট্রিক্ট ওয়াইজ হচ্ছে, কিন্তু আবেদন করতে পারবে যে কোনো জেলা, যে কোনো রাজ্য থেকে। অর্থাৎ তুমি যে রাজ্য থেকেই তুমি দেখো না কেন এই ভিডিওটা, প্রত্যেক রাজ্য থেকে তোমরা আবেদন করতে পারবে, কিন্তু তোমাদের পোস্টিং হবে ডিস্ট্রিক্ট ওয়াইজ। অর্থাৎ তুমি যে ডিস্ট্রিক্ট তুমি সিলেক্ট করবে, পশ্চিমবঙ্গের যে ডিস্ট্রিক্ট সিলেক্ট করবে, সেই ডিস্ট্রিক্টেই তোমাদের পোস্টিং হয়ে যাবে। সম্পূর্ণ গুরুত্বপূর্ণ তথ্য থাকবে এই ভিডিওতে। কোনো রকম লিখিত পরীক্ষা ছাড়াই এই নিয়োগটি করা হচ্ছে, যেটা তোমাদের জন্য গোল্ডেন অপরচুনিটিস। অবশ্যই তোমরা আবেদন করো, প্রত্যেকে আবেদন করো। তো দেখো প্রত্যেকটি তথ্য ভিডিওতে। তো দেখো, আমি নোটিশটা ওপেন করে নিয়েছি, তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে একদম অফিসিয়াল নোটিশ গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টের তরফ থেকে, খাদ্যশ্রী ভবনের তরফ থেকে এই বিজ্ঞপ্তি জারি হয়েছে, যেটা হলো 28শে মে 2025-এ। আবেদনের শেষ তারিখ কবে? 20 জুন 2025 হচ্ছে আবেদনের শেষ তারিখ। এখানে কোনো রকম আবেদন মূল্য লাগবে না, কোনো আবেদন মূল্য এখানে লাগছে না। আবেদন করতে হবে সম্পূর্ণ অনলাইন মোডে, কোনো অফলাইন মোডের কিন্তু অপশান নেই। ওকে, তো দেখো আমি একদম অফিসিয়াল পিডিএফে চলে এসেছি, তোমরা এখানে দেখতেই পাচ্ছ। তোমাদের এখানে বলা হচ্ছে যে লাস্ট ডেট সাবমিশন অফ অ্যাপ্লিকেশন 20 জুন 2025, বিকেল 5:30টার মধ্যে তোমাদের সম্পূর্ণ আবেদন তোমাদেরকে কমপ্লিট করতে হবে, শুধুমাত্র অনলাইনে। ঠিক আছে, এখানে বলাই হয়েছে যে অ্যাপ্লিকেশন শ্যাল বি সাবমিটেড অনলাইন থ্রু দ্য ডিপার্টমেন্টাল ওয়েবসাইট। সেটা হলো এটা। কিভাবে আবেদন করবে তার যে প্রাথমিক প্রসেস, সেটাও তোমাদের দেখাবো। এবং বলা হচ্ছে যে নো অফলাইন অ্যাপ্লিকেশন উইল বি এন্টারটেইনড, অর্থাৎ তোমাকে কোনো রকম অফলাইন আবেদন তোমাদের গ্রহণ করা হবে না, শুধুমাত্র অনলাইনে আবেদনই কিন্তু অ্যাকসেপ্ট করা হচ্ছে। এখানে বলা হচ্ছে যে ওয়ান অ্যাপ্লিকেন্ট ক্যান অ্যাপ্লাই ফর ওয়ান ডিস্ট্রিক্ট অনলি। এটা দেখে তোমাদের মনে হতে পারে যে স্যার এখানে কি সম্পূর্ণ ডিস্ট্রিক্ট ওয়াইজ নিয়োগটা করা হচ্ছে, মানে যে জেলা থেকে বিলং করছো সেই জেলাতেই আবেদন করা যাবে? না, এরকম কোনো ব্যাপার নেই। তুমি যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারো, যে কোনো জেলা থেকে তুমি আবেদন করতে পারো, কারণ এখানে মেন কন্ডিশন যেটা, সেটা হলো ইন্ডিয়ান সিটিজেন, অর্থাৎ ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারে। কিন্তু তোমাদের পোস্টিং হবে হচ্ছে ডিস্ট্রিক্ট ওয়াইজ। অবশ্যই তোমরা কমেন্টে জানাবে, এখনই তোমরা কমেন্টে জানিয়ে দাও যে তোমার জেলার নাম, প্রত্যেকে কমেন্টে জানিয়ে দাও, যাতে তোমাদের কাছে এরকমই লেটেস্ট আপডেটগুলো প্রোভাইড করতে পারি। ঠিক আছে, এখানে বলছে যে সিলেকশন প্রসিডিওর। দেখো, সিলেকশন প্রসিডিওরের ক্ষেত্রে কোনো রকম রিটিন এক্সাম কিন্তু তোমাদের হবে না, কোনো রিটিন এক্সাম হবে না। কি হবে? তোমাদের মাধ্যমিকের পার্সেন্টেজ অফ মার্কস, সেখানে ওয়েটেজ থাকছে 30, হায়ার সেকেন্ডারি মার্কস সেটা হচ্ছে ওয়েটেজ 30, এবং তোমার গ্র্যাজুয়েশনে সেখানে পার্সেন্টেজ অফ মার্কস, তো এখানে ওয়েটেজ হচ্ছে 40। টোটাল 100 যে ওয়েটেজ আছে তার ভিত্তিতে একটা মেরিট প্রিপেয়ার করবে, এবং এটাই হচ্ছে সিলেকশনের চূড়ান্ত প্রসেস। তারপরে তোমাদের যথারীতি টাইপিং টেস্ট নেওয়া হবে ফেজ 1-এ, তারপরে হচ্ছে তোমাদের ইন্টারভিউ হবে। অর্থাৎ এই যে 1:3 রেশিওতে ক্যান্ডিডেটকে MS এক্সেল এবং ইন্টারভিউয়ের জন্য ডাকা হবে, যেটা ফেজ 2-তে থাকছে। ওকে, তো আশা করি ব্যাপারটা ক্লিয়ার। এবার এখানে আরেকটু ভালোভাবে এই ব্যাপারটা ক্লিয়ার করা আছে যে কেমন কি নাম্বার থাকছে। দেখো, টাইপ টেস্টের ওপর তোমাদের 40 মার্কস থাকছে, এফিসিয়েন্সি টেস্ট MS এক্সেলের ওপর 50 মার্কস থাকছে, তারপরে ইন্টারভিউর ওপর 10 মার্কস থাকছে, টোটাল 100 মার্কস। ওকে, তাহলে প্রথমে তোমাদের সিলেকশন করা হচ্ছে তোমার পার্সেন্টেজ অফ মার্কসের ভিত্তিতে, সেটা সিলেকশন করে নিচ্ছে, এবং সিলেকশন হওয়ার পরে তোমাদের এই স্টেপগুলো থাকছে। বোঝা গেল? আচ্ছা, তো এখানে তোমরা তো যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারবে, যে কোনো জেলা থেকে আবেদন করতে পারবে, এবং এখানে কি বলা হচ্ছে ভালো করে দেখে নাও। এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেখো, ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারে। মিনিমাম এডুকেশন কোয়ালিফিকেশান হচ্ছে গ্র্যাজুয়েশন, অর্থাৎ যে কোনো শাখায় তুমি যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো, সেটা আর্টস হোক, সায়েন্স হোক, কমার্স হোক, অবশ্যই তুমি আবেদন করতে পারবে। এবং বি পয়েন্টে বলছে সার্টিফিকেট ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন, অর্থাৎ CCA। এবার এই CCAটা 3 মাসের হতে পারে, কোনো বেসিক কম্পিউটারের সার্টিফিকেট, 6 মাসের হতে পারে, 1 বছরের হতে পারে, যাই হোক না কেন, কোনো মেনশন করা নেই কিন্তু কত মাসের হতে হবে। ঠিক আছে,
এবং এখানে এজ লিমিট হচ্ছে 21 থেকে 35 বছর, 1 জুন 2025 হিসাবে। বেতন কত টাকা পাবে? 16,000 টাকা প্রতি মাসে বেতন পাবে। এবং এখানে তোমাদের কি টাইপের কাজ করতে হবে বলা হচ্ছে যে ইন্সপেক্টিং স্টাফ ফুড অ্যান্ড সাপ্লাইজ ডিপার্টমেন্টে, সেখানে তোমাদের ব্লক মিউনিসিপ্যালিটি লেভেলের যেসব অফিস আছে সেখানে তোমাদের ইন্সপেকশন টাইপের তোমাদের স্টাফের যে কাজগুলো সেগুলো তোমাকে করতে হবে, সেগুলোকে অ্যাসিস্ট করতে হবে। এবং তোমাদের সম্পূর্ণ কাজ অফিসিয়াল ওয়ার্ক টাইপেরই তোমাদের কাজ থাকছে। অর্থাৎ এটা কিন্তু খুব ভালো একটা পোস্ট, ভালো একটা সম্মানীয় পোস্টে কিন্তু তোমাদের এই নিয়োগটি করা হচ্ছে। এবার এখানে দেখো তোমাদের কোন কোন ডিস্ট্রিক্টগুলো, এই ডিস্ট্রিক্ট দেখে ঘাবড়ালে চলবে না যে শুধুমাত্র এই ডিস্ট্রিক্টেই আবেদন করা যাবে, এই ডিস্ট্রিক্টের ক্যান্ডিডেটরাই আবেদন করতে পারবে, এরকম কোনো ব্যাপার নেই। আগেই ক্লিয়ার করে দিয়েছি, ভারতীয় নাগরিক প্রত্যেকে আবেদন করতে পারো, যে কোনো জেলা যে কোনো রাজ্য থেকে আবেদন করতে পারো। এই লিস্টে মানে 12টা যে ডিস্ট্রিক্ট দেওয়া হয়েছে, 12টা ডিস্ট্রিক্টের মধ্যে যদি তোমার জেলা যদি বিলং না করে তবুও তুমি আবেদন করতে পারো, যে কোনো একটা জেলা তুমি সিলেক্ট করে নেবে। বোঝাতে পারলাম? তো দেখো কোন কোন জেলা: উত্তর দিনাজপুর, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, পশ্চিম বর্ধমান, হুগলি, পূর্ব বর্ধমান, নর্থ 24 পরগনা, নদিয়া, কলকাতা, মুর্শিদাবাদ, পূর্ব মেদিনীপুর আর সাউথ 24 পরগনা। এই যে জেলাগুলো দেখছো, এই সব জেলাগুলোতে তোমাদের কি হবে? পোস্টিং হয়ে যাবে। কিন্তু আবেদন করতে পারবে অল ইন্ডিয়া, প্রত্যেক প্রার্থীরাই আবেদন করতে পারে। বোঝা গেল? টোটাল শূন্যপদ হচ্ছে 26টি, সম্পূর্ণ একটা কন্ট্রাক্ট ভিত্তিতে এই নিয়োগটি করা হচ্ছে। কোন পোস্টে নিয়োগ করা হচ্ছে? ডিও, মানে ডেটা এন্ট্রি অপারেটর। বোঝা গেল? আচ্ছা, এখানে আর একটা কিন্তু ব্যাক টু ব্যাক আর একটা নোটিফিকেশান কিন্তু রিলিজ হয়েছে, সেই নোটিফিকেশানটা তোমাদের দেখাচ্ছি। এই নোটিফিকেশানটা দেখো, এই আর একটা নোটিফিকেশান রিলিজ হয়েছে যেখানে তোমাদের আবেদনের শেষ তারিখ হচ্ছে 16ই জুন 2025। এটা হলো আবেদনের তোমাদের শেষ তারিখ। একসঙ্গে কম্বাইন করে একটা নোটিশ কিন্তু জারি হয়েছে, যেখানে এখানেও তুমি ডিও পোস্টটা দেখতে পাবে। যে দেখো এখানে ফাইনাল সিলেকশনের জন্য কি হবে, যে এখানে বলছে যে আইটি পার্সোনালের যে সব ডিপার্টমেন্টের যে পোস্টগুলো আছে সেখানে আছে। এছাড়া তোমাদের ডিও পোস্টও কিন্তু আছে, যেখানে তোমাদের 90 নম্বরের একটা রিটিন কাম কোডিং টেস্ট থাকবে এবং ইন্টারভিউ থাকবে 10 মার্কসের। ঠিক আছে? এবং এখানে আর কি কি বলা হচ্ছে দেখো, এখানে পোস্ট সেটা যেরকম তোমাদের ডিও পোস্ট বললাম, সেই ডিও পোস্টে নিয়োগ করা হচ্ছে। গ্র্যাজুয়েশন এবং কম্পিউটারে বেসিক তোমাদের নলেজ থাকতে হবে। 16,000 টাকা প্রতি মাসে, কোনো রকম তোমাদের এক্সপিরিয়েন্সের প্রয়োজন নেই। ওকে, আচ্ছা এবার দেখো, তোমরা যারা যারা বেশি বেতনের কোনো চাকরিতে যারা নিযুক্ত হতে চাও তাদের জন্যই কিন্তু ফুড ডিপার্টমেন্টের তরফ থেকে বিজ্ঞপ্তি জারি হয়েছে। দেখো এখানে সফটওয়্যার সাপোর্ট পার্সোনালে যদি আবেদন করো সেখানে তুমি 21,000 টাকা প্রতি মাসে বেতন পাবে। এবং যোগ্যতা পিজিডিসিএ, বিএসসি কম্পিউটার সায়েন্স যদি করা থাকে, ডোয়েক এ লেভেলের সার্টিফিকেট থাকে, তাহলে তুমি এখানে আবেদন করতে পারো। এবার দেখো আরও পোস্ট আছে, সফটওয়্যার ডেভেলপার। যদি এই পোস্টে আবেদন করতে চাও, তোমাদের এখানে ফার্স্ট ক্লাস যদি বিটেক বা এমএসসি যোগ্যতা থাকে আবেদন করতে পারবে। 40,000 টাকা প্রতি মাসে তুমি বেতন পাবে। ওকে, আচ্ছা এছাড়া দেখো আরও অন্যান্য পোস্ট আছে, ডাটাবেস অ্যাডমিনিস্ট্রেটর। এই পোস্টে যদি আবেদন করতে চাও সেখানেও তোমাদের বিটেক যোগ্যতা এবং 75,000 টাকা প্রতি মাসে তুমি বেতন পাবে। ঠিক আছে? তারপরে দেখো এখানে আরও পোস্ট আছে, সেটা হলো তোমাদের এখানে সিনিয়র সফটওয়্যার ডেভেলপার। এই পোস্টের জন্য তোমাদের বেতন লেভেল, যোগ্যতা কি প্রয়োজন? বেতন হচ্ছে 75,000 টাকা প্রতি মাসে তুমি বেতন পাবে। এবং বিটেক বা এমএসসি যদি আইটি বা কম্পিউটার সায়েন্সের যদি যোগ্যতা থাকে ফার্স্ট ক্লাসে, তাহলে অবশ্যই আবেদন করতে পারবে। তারপরেও দেখো আরও পোস্ট আছে, ডেপুটি প্রজেক্ট ম্যানেজার। সেখানে তুমি 1 লাখ টাকা প্রতি মাসে, বিটেক এমএসসি এইসব যদি যোগ্যতা থাকে আবেদন করা যাবে। ঠিক আছে? প্রজেক্ট ম্যানেজার এই পোস্টের জন্য তোমাদের 1.5 লাখ টাকা মতো প্রতি মাসে বেতন পাবে এবং বিটেক বা এমএসসি যোগ্যতা প্রয়োজন। তো আশা করি বুঝতে পারছো, তোমাদের যদি কম বেতনের কোনো চাকরি করতে হয় তাহলে তোমাকে ডিও পোস্টের জন্য আবেদন করতে হবে। আর তুমি যদি বেশি বেতনের যদি কোনো জায়গায় যদি আবেদন করতে চাও তাহলে তোমাকে এই সব পোস্টগুলোর মধ্যে যে কোনো একটি পোস্টে আবেদন করতে হবে। তো বোঝাতে পারলাম? এবার দেখো আবেদন তোমাদের যেহেতু অনলাইনে, এবার আবেদন করার প্রসেসটা অনলাইনে কিভাবে করবে, কিভাবে কি স্টেপ থাকছে সেটাও দেখে নাও। এখানে আবেদন করার জন্য আমি একদম অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। তোমাদের অবশ্যই সেই ওয়েবসাইটের লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো, তোমরা সেখান থেকে ডাইরেক্ট ভিজিট করতে পারবে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ, এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করলে এরকম একটা ইন্টারফেস পেয়ে যাবে, যেখানে তোমাদের রিক্রুটমেন্ট সেকশানে গিয়ে ক্লিক করতে হবে। আমি রিক্রুটমেন্ট সেকশানে গিয়ে ক্লিক করছি। রিক্রুটমেন্ট সেকশানে গিয়ে ক্লিক করার পরে একটু সময় নেবে। ঠিক আছে? অনেকেই আবেদন শুরু করে দিয়েছে। তো দেখো এখানে আবেদন করার জন্য তোমরা দেখতে পাচ্ছ যে তোমাদের প্রথমে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে, যেটা আইটি পার্সোনালে, সেখানে কিন্তু তুমি ডিও পোস্টটাও দেখতে পাবে
এছাড়া আরও অন্যান্য যেসব পোস্টগুলো সেগুলো তুমি দেখতে পাবে। এবার আবেদন করার স্টেপ কিন্তু সেম। এখানে কি করতে হবে, অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করতে হবে। এখানে অ্যাপ্লাই নাও অপশানে ক্লিক করার পরে তোমাকে আধার নাম্বারটা বসাতে হবে। তোমার যে আধার নাম্বার যে মোবাইলের সঙ্গে লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি আসবে। তোমাদের অনেকের প্রশ্ন জাগবে যে স্যার আমার তো আধার কার্ডের সঙ্গে মোবাইলের লিঙ্ক করা নেই, তাহলে কি হবে? তাহলে যদি লিঙ্ক না করা থাকে তাহলে কিন্তু কিছু হবে না। এখানে আধার কার্ডের সঙ্গে যার মোবাইল নাম্বারে লিঙ্ক করা আছে সেখানে একটি ওটিপি আসবে, সেই ওটিপিটাকে তোমাকে এখানে বসাতে হবে। বসিয়ে তোমাকে বাদবাকি প্রসেসগুলোকে কমপ্লিট করতে হবে। এবার কি কি স্টেপ থাকছে সেটা বলছি। সেটা হলো তোমার অ্যাড্রেসের ডিটেলস চাইবে, তোমার যোগ্যতা চাইবে, শিক্ষাগত যোগ্যতার সম্পূর্ণ ডিটেলস, তোমাকে ডিস্ট্রিক্ট চুজ করতে হবে, অর্থাৎ তুমি কোন ডিস্ট্রিক্টে তুমি অ্যাপ্লাই করছো সেই ডিস্ট্রিক্ট তোমাকে চুজ করতে হবে। এই সব স্টেপগুলো তোমার থাকবে, ঠিক আছে। এছাড়া আর কি থাকবে, এছাড়া হচ্ছে তোমাদের কাছ থেকে শুরু করে তোমার এখানে তোমাদের শিক্ষাগত যোগ্যতার সম্পূর্ণ ডিটেলসটা চাওয়া হবে এবং তোমাদের পরবর্তী স্টেপ হিসাবে যেটা চাইবে সেটা হলো তোমাদের কম্পিউটারে কোনো বেসিক নলেজ আছে নাকি, সেটাও তোমাকে ইয়েস নো করতে হবে। তো এই হচ্ছে তোমাদের সম্পূর্ণ ডিটেলসগুলোকে তোমাকে এখানে এন্টার করে সাবমিট করতে হবে। যেহেতু তোমাদের কোনো আবেদন মূল্য লাগছে না, প্রত্যেকে আবেদন করতে পারো, একজন পুরুষ প্রার্থী হোক বা মহিলা প্রার্থী হোক প্রত্যেকে এখানে আবেদন করতে পারো, কারণ সম্পূর্ণ ফ্রি অফ কস্টে এই নিয়োগটি করা হচ্ছে। এটা কিন্তু প্রত্যেকের জন্য একটা বড় অপরচুনিটিস। যারা যারা আবেদন করতে চাও তারা অবশ্যই কিন্তু আবেদন করতে পারো। এবং এখানে তুমি যখন ফাইনালি ডকুমেন্ট ভেরিফিকেশনের সময় যাবে, যখন তোমার ইন্টারভিউ হবে তার আগে তোমাদের কিন্তু ডকুমেন্ট ভেরিফিকেশনও কিন্তু হয়ে যাবে। এবার এই ডকুমেন্ট ভেরিফিকেশনে তোমাদের কি কি ডকুমেন্টস তোমাদের নিড আছে সেগুলো বুঝে নাও। দেখো এখানে ডকুমেন্টস যেগুলো নিড আছে সেগুলো তোমাদের বলছি। সেটা হলো প্রথমত তোমাদের যেটা লাগবে সেটা হলো এডুকেশন কোয়ালিফিকেশান। তোমার এডুকেশন কোয়ালিফিকেশান যা আছে সেইগুলোর ডিটেলস তোমাদের লাগবে, একেবারে 10th থেকে শুরু করে 12th থেকে শুরু করে গ্র্যাজুয়েশন থেকে শুরু করে প্রত্যেকটি কিন্তু তোমাদের ডকুমেন্টস লাগবে। এছাড়া তোমাদের সিসিএ মানে কম্পিউটার অ্যাপ্লিকেশনের যে সার্টিফিকেট সেটাও তারা চেক করবে। তো এগুলো হয়ে গেল। তারপরে হচ্ছে ডেট অফ বার্থের সার্টিফিকেট, ঠিক আছে, এটা দেখবে। তারপরে হচ্ছে কাস্ট সার্টিফিকেট, তুমি কোন কাস্ট থেকে বিলং করছো সেটা দেখবে। আধার কার্ড অবশ্যই ইম্পর্টেন্ট, তোমাদের বললাম যে আধার কার্ডের নাম্বার, যেহেতু এখানে আধার কার্ডের নাম্বার এন্টার করেই তোমাদের আবেদন করতে হচ্ছে, তো আধার কার্ড তোমাদের অবশ্যই প্রয়োজন, ঠিক আছে। তো এই সব ডকুমেন্টস কিন্তু তোমাদের একদম মানে কনফার্ম যে এই সব ডকুমেন্টসগুলো অবশ্যই তোমাকে রেডি রাখতে হবে আবেদন করতে গেলেও। এছাড়া তোমাদের যখন তুমি ডিভিতে যাবে তখনও কিন্তু এগুলো প্রয়োজন আছে। আশা করি তোমাদের বোঝাতে পারলাম। তো এরকমই যদি তোমরা গুরুত্বপূর্ণ আপডেট পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু তোমাদের জেলার নাম প্রত্যেকে কমেন্টে জানাবে এবং কারা কারা আবেদন করতে ইচ্ছুক অবশ্যই কমেন্টে জানাবে। আর এরকমই যদি গুরুত্বপূর্ণ ভিডিও পেতে চাও অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে, বেল আইকনটাকে অল করে রাখবে। এখনের মতো এটুকুই, ধন্যবাদ।